ধন্যবাদ। আমার যা প্রশ্ন ছিল তার জবাব করলেন। আমার কাছে একটি প্রশ্ন করেছে, কিছু কথাও তিনি বলেছে। তো সব কথার মধ্যে তার একটি কথা ভালো, যে কাজল দেওয়ান সাহেব যাই কর না করে একটু মাপ দিয়ে কথা কইেন। ভাই রে, আমার তো মাপ দেওয়ার একটা জিনিস আছে, আমি তো খুঁজে দেখলাম তোমার হেইটাও নাই। কিরকম বিষয়টা? ওই সময় না ওই একটু বড় ছোট আর কি, ওই ধরেন মনে করেন যে ওই ভাই বোন আর কি, দুইজন। তা দুই ভাই বোন ওই আদায় বয়ে রয়েছে। তো তাই ভাই যেটা সেইটা ওই এতটুকু সুতা লয়ে গেছে, গিয়া দাদারে কইতেছে, দাদা এইটা একটু আমার নুনুর মধ্যে বাইন্দা দাও। তা দাদাই তো ওই নুনুর মধ্যে লাল সুতাটা বাইন্দা দিছে। বইন যেটা সেইটা এবার দেখছে যে আমার ভাইয়ে গিয়া লাল সুতা বানছে সেই জায়গায়। বইনেও সুতা লইছে এতটুকু, লয়ে গিয়ে কইতেছে, দাদা আমারও বাইন্দা দাও। দাদা কয়, আরে মাগি তোর বান্ধুম কই, তোর বান্ধনের জায়গা আছে কোনো? আমার তো একটা জায়গা আছে মাপ ধরনের, তোমার তো সেই ধরনের আমি হিসাব কিতাব করে দেখলাম। তারপরে দোয়া করি তোমারে। হ্যাঁ হ্যাঁ, আমারে কয় দাঁড়াই, কয় কাজল দেওয়ান কইল কি কথা, পুরুষে কইল কি কথা, ঘুরে লিপি সরকারের মাথা। তা আমি তো দিই এই দিক দিয়েও তুমি এই শর্ট পরে রইছ, তোমার তো মাথা নাই, আমার তো আছে, আমার তো ঘুরে গেলে যাই কিছু করতারু। মানে এমন ঠকিন না কথা কইবা কে কমারে, তুমি মানে কথা কইবা, তুমি জিতবা এই কথা কইবা, তুমি ঠকবা এই কথা তুমি কইবা কেন? যাক, তারপর মেয়ে মানুষ যা কয় মজাই লাগে। আমি বলছিলাম যে তুমি এমন এমন করো কেন, কয় এইটা আমার এশকের চোটাইয়া পড়ে, এশকে ভরা। আরে বাবা, আমগো যেমন এশকো নাই আর কি। আল্লাহ লাইলি মজনু, মজনু লাইলি লাইলি বলতে বলতে একেবারে পাগল হয়ে গেছে। তা লাইলি মজনুকে খুঁজে বলে, কই তোমরা কি দেখেছো নগরবাসী আমার মজনু কোথায়? এক লোক বলে, মজনুকে দেখেছি। বলে কোথায়? বলে ওই পাহাড়ের উপরে বসা আছে। লাইলি মজনু 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 বলতে বলতে মজনুর কাছে চলে গেছে, গিয়ে বলে, মজনু তুমি কেমন আছো বন্ধু, তুমি এখানে কি করো? মজনু বলে, তুমি কে? বলে, আমি তোমার লাইলি। বলে, কোন লাইলি? বলে, আমি তোমার ভালোবাসার লাইলি। বলে, আমি লাইলিকে তো চিনি না। বলে, তুমি কি চিনো? বলে, আমি চিনি লা ইলাহা ইল্লাল্লাহ। কত বড় কথা! মজনু বলে, আমি লাইলিকে চিনি না, আমি চিনি লা ইলাহা ইল্লাল্লাহ। তাই লিপি সরকার, আমি বলবো তোমাকে যে এই প্রেম, এই নারীর সাথে পুরুষের প্রেম, এর তার চাইতে কত ঊর্ধ্বের জগতে চলে গেছে মজনু, যার জন্য লাইলি 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 বলতে বলতে এক সময় বলে ফেলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর মজনু লাইলি ভাবে যে সে যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলে আমি আর দেরি করে লাভ কি? এবার লাইলি বলতে লাগলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রেম হয়ে গেল অমর। আগলি ঘরের ভিতর গিয়ে ওই যে গান গাইলে একটা ভাও টিপে কি করে না করে, আর টিপি হোক যা করুক, যেমন তাই করুক, কাম তো শেষে করে নাকি? টিপা হোক আর যেমনি হোক, যার যার কাম হ্যাঁ তো হেরা লয়। আমার কথা হলে সেইটাই, যে আপনারা টিপবেন টাপবেন, যা কিছু করার করে নেবেন, কারণ না টিকলে আবার ভাব জাগে না বেশি। একটু ভালো করে টিপলে ভাবটা বেশি ভালো হইব। হেসে দেখবেন যে এটা এমনি গেছে গেছে শেষে। প্রশ্ন করছে আমার কাছে, আমি বলতাম না, কিন্তু আমার বেয়াদবি মাফ করেন। আমাকে বলা মানে তার ভাব ভঙ্গিতে আমার এটি বলতে হইলো আর কি। আপনারা যদি কোথাও ভুল করে থেকে মাফ করে দিয়ে। প্রশ্ন করেছে আমার কাছে, এমন একজন পুরুষ, এই পুরুষকে তার গলা পর্যন্ত, বুক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে তারপর তাকে পাথর মেরে হত্যা করলেন সেই পুরুষ। এটা পুরুষ কেমন করে হইলো? এরকম নারীদেরও অনেক ইতিহাস আছে। যেই নারীকে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখেছেন মেরাজে যাওয়ার সময় ৭০,০০০ ফেরেশতারা ওই নারীর গর্ভ খালাস করতেছে আগুনের জিঞ্জির দিয়ে টেনে। ওই নারীরা অপরাধ করেছে, অন্যায় করেছে। এরকম দুনিয়ার মধ্যে যদি কোনো পুরুষ অপরাধ অন্যায় করে, অবশ্যই তার জন্য সাজা আছে। নাম হইল তার হারেস পাপী। অর্থাৎ এই হারেস পাপী নিজের হাতে সে কয়েকটা খুন করেছিল, হত্যা করেছিল, যার জন্য এজিদ বিচার করতে গিয়া দেখলেন অবশেষে যে হারেস পাপীর সাজা কি হইতে পারে। এর জন্য তাকে গলা পর্যন্ত গেড়ে মাটির মধ্যে, তারপর তাকে পাথর মেরে, পাথর ছুঁড়ে তাকে হত্যা করলেন। আমি তার জবাবটা দিয়ে দিলাম, কারণ এটা ক্যাসেটের বিষয়, হয়তো আমি সময় কম পাবো, এর জন্য আগেই জবাবটার কথাটা তো শেষ করে দিলাম। আমার আর কোনো কথা নেই, একটা গান আসলো আমার, গানটা আপনারা একটু লক্ষ্য করে শুনবেন এবং বাড়ি যাওয়ার সময় গানটা একটু মনে রাখবেন আপনারা। তুমি কার ঘরের রমণী গো, তোমায় লাগে চিনি চিনি, কপালে তিলকের ফোঁটা, এ কোন গোয়ালিনী, এ কোন গোয়ালিনী। তুমি কার ঘরের রমণী গো, তোমায়
কথা বললে তো আমার খুব লজ্জা দিয়ে গেছে, এটা না বললে তো আর আমার ঘুমাইব না আজকে নাকি। কয় কাজল দণ্ডে দেখা যায় একটু হিজড়া হিজড়া, এরকম একটা কথা বলছে আর কি, বলছে না? হ্যাঁ, তো বোন রে এটা কেমনে বুঝামো তোমারে, বুঝানোর কোনো কায়দা নাই। ঘষা যে পর্যন্ত না খাইবে এই পর্যন্ত বুঝবো না জিনিসটা কি। এটা বুঝতে হইলে ঘষা খাইতে হইব, খালি এইটুকুই তোমারে কইলাম। কারণ অভিনয় মঞ্চে দাঁড়িয়েছি, যেখানে যে অভিনয় সেটা করতে হবে। এই তো তোমার লগে যতটুকু দরকার অতটুকু করলাম আর কি, এইটুকুই বইলা গেলাম আর কি। ওরে কার ঘরের রমণী গো তোমায় লাগে চিনি চিনি, কপালে তিলকে আইন ঘোষের স্ত্রীর মতো মৃত নয়ন দেখা যায়, আর নয়নে ঘুমটা বাঁধে সোনার নুপুর রাঙা বাইশে, আখির ছলে জগৎ ভুলায়, সে আখির ছলে জগৎ ভুলায়, সাজিয়া মন মোহিনী, কপালে তিলকের ফোটাম এ কোন গোয়ালিনী, এ কোন গোয়ালিনী। কমল মাখা ভঙ্গি বাঁকা, দুই কানে দুই কর্ণ ফুল, মুখে তার কোকিলার বলি, মুখেতে কমল। ওরে কমল মাখা ভঙ্গি বাঁকা, দুই কানে দুই কর্ণ ফুল, মুখস্থলে কমল কলি, মুখে তার কোকিলার বুঝা, দাঁতে মেশি মুখে হাসি, দাঁতে মেশি মুখে হাসি, কালো তার মাথার বেনি, কপালে তিলকের ফোটাম এ কোন গোয়ালিনী, এ কোন গোয়ালিনী। এই কথাটা এই গানটা গাওয়ার উদ্দেশ্য হলো আমার এই কথাটা মনে রাখবেন সবাই। নারীর প্রেমে কেউ বইজ না বলছে দেওয়ান খালে কে, নারী রূপ দেখাইয়া ফান্দে ফালায়, ফাঁসি লাগাই গলাতে। ও তোমরা নারীর প্রেমে কেউ বইজ না বলছে দেওয়ান খালে কে, নারী রূপ দেখাইয়া ফান্দে ফালায়, ফাঁসি লাগাই গলাতে, যারে ধরে ধ্বংসন করে, এই নারী যারে ধরে ধ্বংসন করে, সাজিয়া কাল নাগিনী, কপালে তিলকের ফোটাম এ কোন গোয়ালিনী, এ কোন গোয়ালি। তুমি কার ঘরের মণি গো তিলকের ফোটা এ কোন গোয়ালিনী, এ কোন গোয়া।